ব্রিটেনে মাঝে মধ্যে এমন অবিশ্বাস্য নৃশংসতার ঘটনা আমাদের সামনে আসে, যেটা এই ব্রিটেনে ঘটেছে বিশ্বাসই হতে চায় না। আজকে এমন একটি ঘটনায় একজন মাকে জেলদণ্ড দেওয়া হয়েছে, যেটা শুনলে অবিশ্বাস্য মনে হতে পারে। একজন মা তার বাচ্চা জন্ম নেওয়ার পর ৩ বছর পর্যন্ত খাটের নিচে যে ড্রয়ার থাকে সেই ড্রয়ারের ভেতরে বাচ্চাকে রেখেছেন। এই অমানবিক কারণে সেই মায়ের ৭.৫ বছরের জেলদণ্ড দিয়েছে যুক্তরাজ্যের আদালত। আদালত বলছে, এই বাচ্চাটির জন্মের পর কখনোই দিনের আলো দেখা অথবা মুক্ত বাতাস নেওয়ার সুযোগ হয়নি। জানা যায়, একজন রিলেটিভ বা দুঃসম্পর্কের একজন আত্মীয় ওই মায়ের বাসায় আসেন এবং তিনি বাসায় ঢুকে একটি বাচ্চার কান্না শুনতে পান। তার মনে সন্দেহ হওয়ায় তিনি লোকাল অথরিটিকে জানান। সেই অথরিটি আসার পরে যখন বাচ্চাকে ড্রয়ার থেকে উদ্ধার করে, তখন তারা হতবাক হয়ে যায়। তারা বিশ্বাসই করতে চায়নি যে একজন মা কিভাবে তার বাচ্চাকে ৩ বছর বয়স পর্যন্ত এই ড্রয়ারে লুকিয়ে রাখতে পারে। পুলিশের জিজ্ঞাসাবাদে বাচ্চাটির মা বলেছে, তিনি হঠাৎ করেই জানতে পারেন তিনি প্রেগনেন্ট। বাচ্চা হওয়ার আগ পর্যন্ত তিনি নাকি বুঝতেই পারেননি যে তিনি প্রেগনেন্ট, এবং তিনি ভয় পেয়ে যান কারণ তিনি তার আগের যে বাচ্চাগুলো ছিল সেই বাচ্চাগুলোকে ভালোভাবেই মানুষ করার চেষ্টা করেছেন, ওয়েল লুক আফটার করেছেন, কিন্তু কোনো বাচ্চাই তার সাথে নেই। আগের বাচ্চাগুলো কেন তার সাথে নেই সেই বিষয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। সুতরাং তিনি ভয় পেয়ে তার এই বাচ্চাটিকে একেবারেই লুকিয়ে ফেলেন, এবং এমনভাবে লুকিয়ে ফেলেন যেটা কেউ জানতে পারেনি যে এখানে একটি বাচ্চা ৩ বছর ধরে এই বাসার ভেতরে আছে। পুলিশ যখন তাকে জিজ্ঞাসা করে, কোনো ধরনের ইমোশন তার ভেতরে দেখতে পায়নি, এক ফোঁটা চোখের পানিও সেই মা ফেলেনি। নির্বিকারভাবে তিনি বর্ণনা করে যাচ্ছিলেন। তবে তিনি এটাও বলেন যে সবসময় যে তিনি বাচ্চাটিকে ড্রয়ারে এভাবে রাখতেন বিষয়টা এরকম নয়, মাঝে মধ্যে তিনি তাকে বেরো করতেন। তবে পুলিশ এই বাচ্চাটির শারীরিক অবস্থা সম্পর্কে তেমন কোনো বর্ণনা দেয়নি। এই মায়ের পরিচয় পুলিশ প্রকাশ করেনি। শুধুমাত্র বাচ্চার আইডেন্টিটি যাতে প্রকাশ না পায় সেজন্য বাচ্চাটিকে আপাতত বেবি কেয়ারে দেওয়া হয়েছে, কারণ বাচ্চাটি মারাত্মক নেগলিজেন্সির শিকার হয়েছে, এবং চাইল্ড নেগলিজেন্সির যেই অপরাধ এবং ক্রুয়েলিটি মানে বাচ্চার প্রতি যেই নৃশংস আচরণ মা করেছেন, সেই কারণে তাকে ৭.৫ বছরের জেলদণ্ড দেওয়া হয়েছে।